দু মাস বাদে কি করবেন? ৩-৪ জন পুলিশের নাম আমার কাছে আছে। মমতার হুঁশিয়ারি কোচবিহারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী, তবে এখন তার এখতিয়ারের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়টি নেই, কারণ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই তা নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে। কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে শুক্রবার সভা করেন মমতা। 19শে এপ্রিল প্রথম দফাতে ভোট গ্রহণ এই কেন্দ্রে। মমতার অভিযোগ, বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাইক নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন, কিন্তু প্রশাসন পদক্ষেপ করছে না। মমতা বলেন, আমি দুঃখিত, প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? এরপর সরাসরি সেই পুলিশ কর্তাদের উদ্দেশ্যে মমতা বলেন, হয় দিল্লি চলে যান, না হলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। মমতা নিজে রাজ্যের পুলিশ মন্ত্রী, তবে এখন তার এখতিয়ারের মধ্যে আইন শৃঙ্খলার বিষয়টি নেই, কারণ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে তা নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে। রাজনৈতিক মহলের অনেকের মতে পুলিশের একাংশে মমতার বার্তা দিতে চেয়েছেন, 2 মাস বাদে যখন নির্বাচন কমিশনের হাতে আর আইন শৃঙ্খলার বিষয়টি থাকবে না, তখন তিনি সবটা দেখবেন। দিনহাটার সভায় মমতা বলেন, কোচবিহারে যদি আইন শৃঙ্খলার কোনো সমস্যা হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তৃণমূল নেত্রী স্পষ্টই বলেন, সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগ পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, কিন্তু 3-4 জনের নাম আমার কাছে আছে। শুধু আমার কাছে কেন, সবাই তাদের কথা জানে। কোচবিহারে প্রকাশ্যে প্রচারের শেষ দিন 17 এপ্রিল বিকেলে নির্ধারিত সময়ের পর যাতে প্রচার না হয়, কোনো মিটিং মিছিল না হয়, তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন মমতা। উল্লেখ্য, 17 এপ্রিল এবারের রামনবমী, যে কর্মসূচিকে নির্বাচনের আগে বিজেপি ব্যবহার করবে বলে তৃণমূল নেতাদের একাংশের অনুমান। অনেকের মতে সেই কারণেই হয়তো নির্ধারিত সময় শেষের পরে যাতে প্রচার না হয়, সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন মমতা। পাশাপাশি দলের নেতাদের ঠান্ডা মাথায় ভোট করানোর পরামর্শ দিয়েছেন মমতা। বিশেষ করে দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর নাম করে মমতা ঠান্ডা মাথা রাখার পরামর্শ দেন। মমতা বলেন, উদয়নকে বলবো, বি কুল, কুল তৃণমূল, ঠান্ডা মাথায় নির্বাচন করতে হবে ও নিশীথ প্রামাণিক তোমাকে গন্ডগোলে জড়িয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও সেটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রেখো, শান্তি বজায় রেখো। এপিডি পোস্ট।